স্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না, যেই পুরুষ স্ত্রীর ভরণ পোষণ করতে পারবে না, যে সমর্থবান নয়, শাস্ত্রে তাকে বিবাহের জন্য নিষেধ বলা হয়েছে, তাকে বিবাহ করা উচিত নয়। শারীরিক রূপে শুধু অক্ষম নয়, কেউ যদি শারীরিক রূপে অক্ষম রয়েছে, সে যদি স্ত্রীর ভরণ পোষণ না করতে পারে, বা কেউ যদি আর্থিক রূপে অক্ষম রয়েছে, স্ত্রীর ভরণ পোষণ না করতে পারে, সে যদি স্ত্রীর পালন না করতে পারে, সেই পুরুষ যদি বিবাহ করে কোন স্ত্রীকে ঘরে এনে কষ্ট দেয়, তাহলে কিন্তু তাকেও নরক ভোগ করতে হবে। খুব মন দিয়ে শুনবে, সবাইকে মনে রাখতে হবে। আমার কামাই নেই, বউকে আমি খাওয়াতে পারবো না, বউকে আমি কাপড় কিনে দিতে পারবো না, তার পালন পোষণ করতে পারবো না, তার খরচ উঠাতে পারবো না, কিন্তু বিয়ের জন্য মহারাজ একদম মাতাল হয়ে আছে, বউ চাই। আরে বাবা, পাগল হয়ে আছে, বউ চাই। আরে বউ আনলে বউকে মহারাজ রক্ষাও তো করতে হবে, সেই সামর্থ্য না হলে বিবাহ করার কোনো অধিকার নেই। সামর্থ্যবান যে, তাকেই কিন্তু মহারাজ সঞ্চয় করতে হয়, চাহে সে স্ত্রী হোক, চাহে সন্তান হোক, চাহে মহারাজ সামাজিক কোনো দায়িত্ব হোক। প্রেম সে বলো রাধে। যার সামর্থ্য নেই তাকে কখনো গ্রহণ করতে নেই। পানি গ্রহণ তো দূরের কথা, যার সামর্থ্য নেই তাকে পানি গ্রহণও করতে নেই। বিজয় বাবু বুঝতে পেরেছো তো? প্রেম সে বলো রাধে রাধে। শাস্ত্র বারবার বলে দিয়েছে। কিন্তু বিবাহের পরে যদি কোনো কারণে স্বামী অসুস্থ হয়ে যায়, কোনো কারণে যদি সে অসক্ষম হয়ে যায়, রোগী হয়ে যায়, কোনো কারণে যদি সে বিকলাঙ্গ হয়ে যায়, সে অবস্থায় যদি কোনো স্ত্রী তার সেবা না করে, কোনো স্ত্রী যদি তাকে ছেড়ে দিয়ে চলে যায়, তখন সেই স্ত্রীকে বলছে মহারাজ এক জন্ম দুই জন্ম নয়, তাকে কল্প কল্প পর্যন্ত নরক ভোগ করতে হয়। প্রেম সে বলো রাধে রাধে।